নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় শনি মহারাজের নক্ষত্রের পরিবর্তন এবং সেই নক্ষত্রের পরিবর্তন আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। শনির নক্ষত্রের পরিবর্তন হতে চলেছে এবছরের একদম শেষ যে সময়, এই ডিসেম্বর মাসের শেষ একদম ক্ষণে 2024 এর 27শে ডিসেম্বর 2024 সালের 27শে ডিসেম্বর শনির নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। শনি এই মুহূর্তে রয়েছে কুম্ভ রাশিতে এবং শতবিশা নক্ষত্রে। শনি শতবিশা নক্ষত্র অতিক্রম করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির 20 ডিগ্রি, কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে আমরা জানি এক একটি সাইন হচ্ছে 30 ডিগ্রি করে। কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শুরু এবং সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকছে মীন রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু কুম্ভ রাশির শেষ অংশ, শেষ 10 ডিগ্রি, কুম্ভ রাশির শেষ 10 ডিগ্রি এবং মীন রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটা আমাদের 25 নম্বর নক্ষত্র বলা হয়। আমাদের 27টি নক্ষত্র, তার মধ্যে 25 নম্বর নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আগামী 27শে ডিসেম্বর 2024 27শে ডিসেম্বর শনি সঞ্চার করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যেহেতু মীন রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশিকে অবলম্বন করে তার যেহেতু অবস্থান, ফলে শনির যে নক্ষত্রের পরিবর্তন এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা জানি যে 2025 সালের 29 মার্চ 29শে মার্চ শনি কুম্ভ রাশি অতিক্রম করে মীন রাশিতে সঞ্চার করবে এবং সে যে মীন রাশিতে সঞ্চার করবে তার আগে কিন্তু এই 27শে ডিসেম্বর সে এই যে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যার শেষ 10 ডিগ্রি, কুম্ভ রাশির শেষ 10 ডিগ্রি রয়েছে কুম্ভ রাশিতে এবং প্রথম 3 ডিগ্রি 20 মিনিট রয়েছে মীন রাশিতে, সেই যে নক্ষত্র দুটো রাশিকে কম্বাইন করে, যে নক্ষত্র কুম্ভ রাশি এবং মীন রাশিকে কম্বাইন করে, সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির সঞ্চার সংঘটিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নানা রকম সিগনিফিকেন্ট রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হচ্ছে রুদ্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে সিম্বল অজয়িকা পদ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে সিম্বল ইন্ডিকেট করা হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে, তা হচ্ছে যে যে শয্যায় সব দেহ শায়িত থাকে, যে কট বা যে শয্যায় তার যে 4টে পায়া থাকে, তার যে প্রথম 2টি পায়া সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং তার যে শেষ 2টি পায়া সেটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ 25 নম্বর নক্ষত্রের পর যে 26 নম্বর নক্ষত্র, যেটা মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিটের পর যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শুরু হবে, এই দুটি নক্ষত্রও কিন্তু একটা জায়গায় একটা সম্মিলিত কম্বাইন্ড একটা নক্ষত্র, যার আগের প্রাথমিক কিছু বৈশিষ্ট্য থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং পরবর্তী বৈশিষ্ট্যগুলো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যেটা আমাদের এই যে ন্যাচারাল জোডিয়াক, যেখানে এই পরিস্থিতি আমরা আরো দুটি ক্ষেত্রে দেখে থাকি, যেমন পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, যেমন পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র, ঠিক সেই রকমই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির সঞ্চার মানে শনি কিন্তু এবার কমপ্লিটলি মীন রাশির অভিমুখে তার যাত্রা শুরু হলো।
এবং এখানে সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সঞ্চার মানে আর মাত্র 10 ডিগ্রি সে থাকছে কুম্ভ রাশিতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মূল যে ইন্ডিকেশন, যেটা আমি বললাম যে একটি সব দেহ যেখানে শায়িত থাকে, সেই যে শয্যা, তার প্রথম দুটি পায়া, শেষ দুটি পায়া উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এখানে কিন্তু ডেথকে বিশেষভাবে সিম্বলাইজ করা হয়েছে, ডেথ, মৃত্যুকে। এবং মৃত্যু মানে হচ্ছে কোনো কিছুর একটা শেষ হয়ে যাওয়া, শেষ মানেই আবার শুরু। কোনো কিছু শেষ না হলে যেমন শুরু হওয়া যায় না, ঠিক সেই রকমই সেই ইন্ডিকেশন রয়েছে। এবং মৃত্যুর সঙ্গে আমরা জানি যে হিট অ্যান্ড ফায়ারেরও একটা সংযোগ রয়েছে, কারণ ক্রিমেট করা হয় যখন দাহ করা হয়, সাধারণত সেই সময় কিন্তু উত্তাপ, অগ্নি, তাপ, উত্তাপ, অগ্নি ইত্যাদিও তার সঙ্গে কিন্তু সংযুক্ত। এবং রুদ্র হচ্ছে ধ্বংসের দেবতা, ফলে অনেক কিছুর পরিবর্তন, ধ্বংস, এবং একটা জায়গায় অনেক কিছু শেষ হয়ে যাওয়া, নতুন করে শুরু হয়ে যাওয়া, বহু ক্ষেত্রে যবনিকা পাত হবে, নতুন আরম্ভ শুরু হবে। এবং কুম্ভ রাশিকে শেষ করেই শনির যাত্রাপথ কিন্তু এখন মীন রাশির দিকে। যে সমস্ত জাতক জাতিকার জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শনির সার্বিক যে গ্রিপ সেটা কিন্তু এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য। অনেক কিছু পরিস্থিতির মুখোমুখি কিন্তু তাদের হতে হবে, অনেক অকাম্য পরিস্থিতি, অনেক অবাঞ্ছিত পরিস্থিতি। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সাফারিং অ্যান্ড গ্রিফ, দুঃখ এবং ভোগান্তি, এটা কিন্তু থাকবে। এবং এই যে অজায়িকা পদ, অর্থাৎ তার দুটো মুখ রয়েছে এবং একটি মাত্র পা, 1 ফুটেড, এবং ডাবল ফেসেড, 2 ফেসেড, এখানেও অনেক ইন্ডিকেশন রয়েছে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বাহ্যিক একটা চেহারা, ভেতরে অন্তরে আরেকটা চেহারা। আবার এটাও ইন্ডিকেট করা হয় যে তার একটা মন রয়েছে একদম মেটেরিয়ালিস্টিক দিকে এবং আরেকটা রয়েছে স্পিরিচুয়ালিটির দিকে। এবং 1 ফুটেড, এখানে একটা কথা মনে রাখতে হবে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো মেজর পায়ের সমস্যা জীবনে বহু ক্ষেত্রে কিন্তু দেখা যায়। পায়ের মারাত্মক রকমের কোনো সমস্যা, ইনজুরি, বিভিন্ন রকমের অকাম্য সিচুয়েশন কিন্তু পায়ের ক্ষেত্রে হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অনেক কিছু নেগেটিভ দিক রয়েছে। নেগেটিভ দিক অর্থাৎ যেগুলোকে আমরা নেগেটিভ বলে মনে করি, যেগুলো আমাদের জীবনে কাম্য নয়। যেমন আমরা ধ্বংস এবং মৃত্যুকে তো অ্যাকসেপ্ট করি না, নেতিবাচক বলি, কিন্তু জীবনের আলটিমেট ট্রুথ কিন্তু মৃত্যু, যবনিকাপাত, শেষ, ধ্বংস, এটা কিন্তু আলটিমেট ট্রুথ, যেটাকে আমরা বলি একটা নেতিবাচক দিক। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে প্রথম যে 10 ডিগ্রি সেখানে কিন্তু শনি সঞ্চার করছেন আগামী 27শে ডিসেম্বর। এবং এর ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা বিভিন্ন ভাবে প্রভাবিত হবেন, বিভিন্ন রকমের ফলাফল, প্রভাব কিন্তু তারা পেতে চলেছেন। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক মেজর পরিবর্তন, বহু ক্ষেত্রে অবাঞ্ছিত অকাম্য পরিবর্তন আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ব্যক্তিগত জীবনে, কালেকটিভ লেভেলে, রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তনের সূত্রপাত হতে চলেছে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে। চোট, আঘাত, ইনজুরি, প্রিয়জন বিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তবে ইনকামের ক্ষেত্র, অর্থাগমের ক্ষেত্র যথেষ্ট শুভ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা অত্যন্ত কেপেবল হয়ে থাকেন আর্নিং এর ক্ষেত্রে, অর্থ উপার্জনের ক্ষেত্রে তাদের একটা বিশেষ দক্ষতা বা স্কিলফুলনেস কিন্তু থাকে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকারা বহু ক্ষেত্রেই আর্থিক ক্ষেত্রে, মেটেরিয়ালিস্টিক ক্ষেত্রে শুভ ফল পাবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে
তাদের কিন্তু নানা রকম নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এবং বহু ক্ষেত্রে যারা পেরেন্টস, পিতামাতা, তাদের সন্তান সম্পর্কে কিছু উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে, সন্তানের বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে, এবং সন্তান সম্পর্কে একটা উদ্বিগ্নতার ক্ষেত্র তৈরি হতে পারে। বহু ক্ষেত্রে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কোনো রিলেশনশিপে ব্রেকআপের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। মনে রাখতে হবে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন শনি সঞ্চার করবে, সেটা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু বন্ধু বিয়োগ, কিছু বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে যারা জীবনের সর্বক্ষেত্রে জয়ী হতে চান, নিজেদের সফলভাবে দেখতে চান, সেখানেও কিছু বাধা বিঘ্ন, নেতিবাচক পরিস্থিতি কিন্তু আকস্মিকভাবে তৈরি হতে পারে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, সেখানে শনি সঞ্চার করছে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে সিগনিফিকেন্স, তাতে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে প্রচুর পরিবর্তন, কোথাও কর্মচ্যুতি হতে পারে, কোথাও কর্ম লাভ হতে পারে, কর্ম লাভেরও সম্ভাবনা রয়েছে। যারা এই মুহূর্তে জবলেস হয়ে গেছেন, বহু ক্ষেত্রে একটা আকস্মিক লে অফের বহু ক্লায়েন্টকে আমি পেয়েছি, বৃষ রাশির জাতক জাতিকা, বৃষ রাশি বৃষ লগ্ন, আকস্মিকভাবে লে অফ হয়েছে, সেখানে আকস্মিক কর্মপ্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে, কর্মজীবনে এক্সিস্টিং ক্ষেত্রে কিছু জটিলতা, কমপ্লিকেশন তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে কিছু মনোকষ্ট, সেখানে অস্থিরতা, উদ্বিগ্নতা ইত্যাদির ক্ষেত্রেও কিছু স্বস্তিহীনতা, অশান্তি, অস্থিরতা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। এবং বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোন রকম সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হবে না পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করে থাকা অবস্থায়। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আরো একটি ক্ষেত্র থাকবে, তা হচ্ছে যারা বিদেশে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার জন্য যেতে চাইছেন, সেখানে কিন্তু একটা বিশেষ সাফল্যের ক্ষেত্র অতি অবশ্যই থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের যেটা নবম ঘর, 9th হাউস, সেখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি সঞ্চার করছে, এবং শনির যাত্রাপথ কিন্তু এখন অতি অবশ্যই শনির যাত্রাপথ এখন মীন রাশির দিকে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির সঞ্চার করে শনি কিন্তু তার যে নিজস্ব দুটো ঘর মকর রাশি এবং কুম্ভ রাশি, এবার কিন্তু সে মীন রাশির দিকে তার সঞ্চার, যেটা কিন্তু তার ওন সাইন নয়। শনি এখানে অন্যরকম ভাবে অ্যাক্টিভ হবে, এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিশেষ রকমের ভাগ্যের পরিবর্তন, কোথাও কোথাও পিতৃবিয়োগ, পিতার স্বাস্থ্যহানি ইত্যাদির সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো জটিলতার ক্ষেত্রে তৈরি হতে পারে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবং ভাগ্যের বা লাকের একটা খুব ফান্ডামেন্টাল চেঞ্জ, পরিবর্তনের ক্ষেত্র তৈরি হতে পারে, এবং তাদের মানসিক ক্ষেত্রে, মানসিক পরিকাঠামোয় প্রচুর পরিবর্তনের ক্ষেত্র তৈরি হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টম শনি এবার তাদের নবমে সঞ্চার করার অভিমুখে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তার সঞ্চার হচ্ছে। শত্রুহানি, শত্রুরা বিভিন্ন ভাবে পরাস্ত হবেন, এবং ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রটা কিন্তু তাদের বিশেষভাবে তৈরি হতে চলেছে। এবং অষ্টম শনির ঢাইয়ার ফেজ, যে সাফারিং এর মধ্যে দিয়ে তারা গেছেন, বহু ক্ষেত্রে ইমোশনাল সাফারিং, সেগুলো কিন্তু ক্রমশ লাঘব হতে শুরু করবে, এবং প্রচুর পরিবর্তন, ভাগ্যের পরিবর্তনের দিকে কিন্তু তাদের অগ্রগতির ক্ষেত্রটা শুরু হতে চলেছে। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে একটা বিশেষ রকমের ছেদ
বিচ্ছিন্নতা ইত্যাদি তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত, যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের বিশেষ সতর্ক হতে হবে। ব্যবসা বাণিজ্যে কোনো লস, কোনো পরিবর্তন, পার্টনারশিপের ব্যবসা হলে সেখানে বিড়ম্বনা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। বিশেষ কিন্তু সতর্ক থাকতে হবে। এবং সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দেহের লোয়ার পোর্শনে কোনো বিশেষ চোট আঘাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে। যথেষ্ট সতর্কতা প্রয়োজন। এবং সন্তানের সঙ্গে কোনোভাবে একটা, যেখানে সন্তানের সঙ্গে বিচ্ছিন্নতা ছিল, সন্তানের সঙ্গে নতুন করে কোনো ব্রিজ তৈরি হতে পারে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু এই বৃহস্পতির নক্ষত্রে শনির যে সঞ্চার এবং শনি তাদের সপ্তমের অভিমুখে যাত্রা করছে, কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে নানা রকম ভাবে পার্থিব মেটেরিয়ালিস্টিক যা কিছু রয়েছে সেখান থেকে তাদের মধ্যে একটা অ্যালুফনেস তৈরি হতে পারে এবং স্পিরিচুয়ালিটির প্রতি ইনক্লিনেশন তৈরি হতে পারে। শত্রু হানি, শত্রু দমন, শত্রু নাশ ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে এবং গার্হস্থ্য ক্ষেত্রে একটা পরিবর্তনের ক্ষেত্র তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং গার্হস্থ্য জীবনে একটা বিশেষ পরিবর্তন। এবং বিশেষ করে আমি বলবো যে সন্তানের দূরযাত্রা এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু সন্তানের সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রেও এই সময়কালে তৈরি হতে পারে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে আরেকটি বিশেষ দিক থাকছে, তা হচ্ছে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি যেহেতু বৃহস্পতি, এই বৃহস্পতি তাদের সপ্তমের অধিপতি হওয়ার ফলে তাদের সামনে তাদের মিট করতে হবে, সেখানে কিন্তু বহু ক্ষেত্রে তারা কিছু দ্বিচারিতা সম্পন্ন মানুষের মুখোমুখি হতে পারেন। সেখানে কিন্তু যথেষ্ট সতর্কতার বিশেষ প্রয়োজন। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের 5th হাউসে শনির নক্ষত্রের পরিবর্তন, এখানে যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হচ্ছে সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে। সন্তানের স্বাস্থ্যহানি, সন্তানের কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা, সন্তানের এডুকেশন নিয়ে দুশ্চিন্তা ইত্যাদির ক্ষেত্র তৈরি হবার প্রবল একটা যোগ তৈরি হচ্ছে। এবং নিজস্ব ক্ষেত্রে, নিজস্ব ব্যক্তিগত ক্ষেত্রে কিন্তু তারা বহু ক্ষেত্রে কিছু প্রারব্ধের শুভ ফল পেতে চলেছেন। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সমস্ত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কোনো রিলেশনশিপ বা প্রেম প্রীতির সম্পর্ক রয়েছে, সেখানে আকস্মিকভাবে ব্রেকআপ কিন্তু হতে পারে, একটা ব্রেকআপের সম্ভাবনা থাকছে। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। গার্হস্থ্য শান্তি, পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের 4th এর স্যাটার্ন ঢাইয়ার ফেজ চলছে, কিন্তু বৃহস্পতির নক্ষত্রে শনির সঞ্চার এবং বিশেষ করে সেটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এখানে কিন্তু ইমোশনাল মাইন্ড বিভিন্ন কারণে ডিস্টার্ব হতে পারে। ইমোশনাল মাইন্ড নিয়ে কিছু টানাপোড়েন তাদের থাকতে পারে, কিছু মনোকষ্টের ক্ষেত্র তৈরি হতে পারে এবং নতুন করে কোনো তাদের স্থান পরিবর্তন, অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, নতুন করে কোনো স্থান পরিবর্তনের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছে যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা। এবং তার সঙ্গে সঙ্গে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে বিশেষ কোনো ইস্যুতে কারণে সম্পর্কে একটা অবনতি, একটা তিক্ততা, বিচ্ছিন্নতা ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, মনের জোর বা বিভিন্ন ক্ষেত্রে যে মানসিক দৃঢ়তা সেটা বৃদ্ধি পাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে হেলথের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, শরীর স্বাস্থ্যে বিশেষ জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে, লিভার জনিত, আপার অ্যাবডোমেন জনিত সমস্যা তৈরি হতে পারে, পায়ের কোনো সমস্যায় তারা বিলম্বিত হতে পারেন এবং বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে একটা ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হতে পারে। যারা
মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ করে বলবো পরিবারের নিকট জনেদের সঙ্গে সম্পর্কে একটা মনোমালিন্য, মানসিক দূরত্ব, মতভেদ, মতানৈক্য ইত্যাদি তৈরি হতে পারে। যারা ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, তাদের সঙ্গে প্রবল মতভেদ তৈরি হবার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া যেটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং ভ্রমণের সম্ভাবনা থাকছে। বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে একটা ডিস্টেন্সের ক্ষেত্রেও কিন্তু থাকছে যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির যে সঞ্চার, সেটা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে নিকট জনেদের থেকে কিছু মনোকষ্ট, মানসিক আঘাত ইত্যাদির সম্ভাবনা বিশেষ করে কিন্তু তৈরি করে দিচ্ছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তার মধ্যে বিশেষ করে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা এবং তার সঙ্গে সঙ্গে যাদের জন্ম নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাদের অ্যালার্মিং টাইম, বিশেষ সতর্ক থাকতে হবে। জীবনে যে কোনো ক্ষেত্র থেকে যে কোনো রকমের পরিস্থিতি, অকাম্য অবাঞ্ছিত পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে। কিছু লস, হানি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বিভিন্ন কারণে নিকটজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। কোথাও কোথাও কর্মচ্যুত হবার সম্ভাবনাও কিন্তু থাকছে। দেহের নিম্নাংশ, নিম্ন ভাগ থেকে, দেহের লোয়ার পোর্শন থেকে কোনো রকম ব্যাধি, যন্ত্রণা ইত্যাদির সমস্যা তৈরি হতে পারে। আর্থারাইটিস জনিত সমস্যায় তাদের কোনো বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হতে পারে। চোট আঘাত থেকে বিশেষ কোনো জটিলতাও কিন্তু তৈরি হতে পারে। ফায়ার, অগ্নি থেকে বিশেষ সতর্ক কিন্তু তাদের থাকতে হবে। কিছু প্রিয়জন হারানোর ব্যথাও তারা পেতে পারেন। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির যে সঞ্চার, এটা কিন্তু তাদের বিভিন্নভাবে জন্মস্থান থেকে দূরে অন্য কোনো স্টেটে, বিদেশে, অন্য কোনো স্থানে স্থানান্তরিত হবার প্রবল সম্ভাবনা কিন্তু এনে দিচ্ছে। কর্মক্ষেত্রে, কর্মজীবনে কিছু জটিলতা তৈরি হতে পারে। কর্মজীবনে কোথাও কোথাও কর্মচ্যুতিরও কিন্তু সম্ভাবনা থাকছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন এবং শনি ক্রমশ তাদের রাশি লগ্নের ক্লোজে সঞ্চার করছে। কিছু কিছু ক্ষেত্রে প্রচুর প্রভাব, প্রতিপত্তি, অ্যাচিভমেন্ট ইত্যাদি তৈরি হবারও প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। সেটা নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্ট সাপেক্ষে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের কিছু বিশেষ ভ্রমণ, তীর্থ ভ্রমণ, স্পিরিচুয়াল কারণে কিছু ভ্রমণ ইত্যাদির সম্ভাবনা থাকছে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্নভাবে ব্যয়, হেলথের ক্ষেত্রে কিছু লস বা হানি এবং বিভিন্নভাবে সঞ্চিত অর্থের কিছু হানি ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কোনো একটি পর্যায়ের শেষ এবং নতুন একটি পর্যায়ের শুরু। এটা বিশেষভাবে মানুষের জীবনে বহু সময় আমরা দেখতে পাই, বহু মানুষ এই পরিস্থিতির মুখোমুখি হবেন। জীবনের একটা পর্যায়, সেখানে যবনিকাপাত হলো, আবার নতুন একটা পরিস্থিতি, নতুন একটা সিনারিও, সিচুয়েশন তাদের জীবনে তৈরি হলো। এই সমস্ত কিছুই আমাদের অ্যাকসেপ্ট করতে হয়, কোনোভাবেই এই সমস্ত কিছু কাটানো যায় না। সময় এবং কাল আমাদের সামনে যেটা এনে দেয়, আমাদের সেটা গ্রহণ করতে হয়। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে শনির সঞ্চার, যেটা আমরা বিশেষভাবে প্রকটভাবে অনুভব করতে পারবো, সেটা 27শে ডিসেম্বর 2024 এর 27শে ডিসেম্বর থেকে 2025 এর 29 মার্চ পর্যন্ত বিভিন্নভাবে পরিবর্তন, আমূল পরিবর্তন, নতুন কিছুর শুরু, পুরনো কিছুর মৃত্যু, এটা কিন্তু আমরা দেখতে পাবো বহু জাতক জাতিকা। নমস্কার।